জয় হিন্দ, বন্দে মাতরম। প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকেন্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু একটা তাগড়া ভ্যাকেন্সি আউট হয়েছে। তাগড়া মানে জবরদস্ত। 10 নম্বর পেলে তুমি পাস করে যাবে, ঠিক আছে? 20 নম্বরের পরীক্ষা হবে। তো সিলেকশন প্রসেস, অ্যাপ্লিকেশন কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো ভাই। তোমাদের সর্বপ্রথম বলছি, 134 জায়গাতে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এসছে। 134 জায়গাতে, ঠিক আছে? তোমরা কোথায় অ্যাপ্লিকেশন করবে না করবে সব বলে দেবো। এমনকি প্রত্যেক স্টেটে, যেমন ত্রিপুরা ছেলে ত্রিপুরার স্টেটে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে? তোমাদের যে এয়ারফোর্সের ক্যাম্প আছে। তারপর তোমার ওয়েস্ট বেঙ্গলের ছেলে ওয়েস্ট বেঙ্গলের নিজের যেখানে কাছে হবে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারো। যেমন তোমাদের ব্যারাকপুর, পানাগড় আছে, শিলিগুড়িতে আছে। তারপর আসামের ছেলে আসামের যেখানে নাজদিক হবে, কাছে হবে, গুয়াহাটি হোক যেখানে হোক, সেখানে তোমরা নিজের মন মতো অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে না করবে স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দেবো। তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইবটা করে দেবে, লাইকটা করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে, ঠিক আছে? বাস এইটুকুই স্পেশাল রিকোয়েস্ট, আর কোনো কিছু চাই না। তো তোমাদের যে ভ্যাকান্সিটা এসছে ইন্ডিয়ান এয়ারফোর্সে, ঠিক আছে? কি বললাম? ইন্ডিয়ান এয়ারফোর্স নন কম্ব্যাটের ভ্যাকান্সি, ঠিক আছে? এটা প্রত্যেক বছর ভ্যাকান্সি আছে, ঠিক আছে? সর্বপ্রথম বলছি, এটা কিন্তু শুধু ছেলেদের ভ্যাকান্সি, হ্যাঁ? মেয়েদের কিন্তু ভ্যাকান্সি না, অনলি ছেলেদের, ঠিক আছে? তো মেয়েরা স্কিপ করতে পারো ভিডিও বা দেখতে পারো। তোমার থেকে আত্মীয় থাকে বাস শেয়ার করে দাও যে ভাই অ্যাপ্লিকেশন কর। ওকে, সর্বপ্রথম বলছি এটা কিন্তু সিম্পল 10% অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। ওকে, তোমাদেরকে বলছি, ঠিক আছে? চাই তোমার যে কোনো পার্সেন্টেজ হোক না কেন, চাই তোমার 33 করে তুমি না পাও কেন, ঠিক আছে? কারণ আর্মিতে 33 করে লাগবে, তোমাদের একটা দিনই কনফিউজ থাকবে যে এখানে কি 33 লাগবে। না, এখানে 33 এর কোনো প্রয়োজন নেই। ওকে, ডাউট ক্লিয়ার? হ্যাঁ, বিলকুল ডাউট ক্লিয়ার। যে কোনো তুমি আর্টস কমার্স থেকে পাস করলে হবে, সিম্পল 10 পাস, কোনো ব্যাপার নেই। চাই তুমি 25 পেয়ে পাস হও, চাই 40 পেয়ে পাস হও, চাই 90 পেয়ে পাস হও। স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্রই বটে তুমি, ঠিক আছে? সেটা আমিও জানি, কেননা আমিও সেই লাস্ট বেঞ্চের ছাত্র মেরে ভাই, আমি সেরা দেখ না। দেখে নাও এখানে যে ভ্যাকান্সিটা আছে তোমাদের, সর্বপ্রথম পোস্টের নাম বলছি, হাউস কিপিং এবং তোমাদের হসপিটালের, ঠিক আছে? হসপিটালের ভ্যাকান্সি, ঠিক আছে? দুই রকম তোমাদের কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাবে, ঠিক আছে? কিসের ভ্যাকান্সি আছে? হাউস কিপিং মানে তোমার ঝাড়ু লাগা এইসব কাজ, ঠিক আছে? আর এখানে হসপিটাল, হসপিটালটা আছে তোমাদের হসপিটাল ডিউটি অ্যাকচুয়ালি, ঠিক আছে? হসপিটাল, ঠিক আছে? তারপর তোমাদের এখানে দেখে নাও নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে করবে। দেখো অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হচ্ছে 7/2/2026 থেকে 23/2/2026, মানে লাস্ট ডেট তোমাদের এই মাসের 23 তারিখে। মানে দেখে শুনে অ্যাপ্লিকেশন করে সুন্দর করে ফটাফট বলে দিচ্ছি। বয়স লাগবে 17.5 থেকে 21। বয়সটা কাউন্ট হবে তোমার 2/7/2005 থেকে 2/1/2009 এর মধ্যে। তোমার কিন্তু ডেট অফ বার্থ হবে, কি বললাম? 2/7/2005 থেকে ডেট অফ বার্থ হিসাব করো। ডেট অফ বার্থটা মেন ইম্পর্টেন্ট, বয়সটা 2/7/2005 থেকে 2/1/2009, তার মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে, আর মধ্যে অবশ্যই তুমি এলিজিবল এর জন্য, ঠিক আছে? মানে তুমি যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার সঙ্গে সিম্পল 10 পাস থাকলেই যোগ্যতা তুমি এর জন্য। ওকে, কিসের? ইন্ডিয়ান এয়ারফোর্সের নন কম্পিটিটিভ ভ্যাকেন্সির জন্য। হাউসকিপিং চাই তুমি হসপিটাল যেটা অ্যাপ্লিকেশন করো। ওকে, এবার তোমাদের পোস্ট বলে দিলাম, ঠিক আছে? এবার তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস সর্বপ্রথম তুমি অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পর তোমার শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টে হওয়ার পরে তোমার কিন্তু এখানে এক্সাম হবে। এক্সাম কত নাম্বার? মাত্র 20 নাম্বারের। এক্সামের সিলেবাস কি থাকবে? সিলেবাস থাকবে তোমার 10 পাসের, ঠিক আছে? মাত্র 10 পাসের তোমার কিন্তু এখানে সিলেবাস থাকবে। আর তোমাদের কিন্তু এখানে এক্সামে কিন্তু 10 নাম্বার তুললে কিন্তু ভাই তুমি পাস করে যাবে ভাই, টেনশন কোনো দরকার নেই। এক্সামের যে সিলেবাস থাকবে, জেনারেল ইংলিশ থাকবে 10 নাম্বার, জেনারেল নলেজ থাকবে 10 নাম্বার। টোটাল তোমাদের 20 মার্ক কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা কিন্তু হবে। 20টা কিন্তু কোশ্চেন তোমাদের এখানে থাকছে। ডাউট ক্লিয়ার মেরে ভাই? আচ্ছা, ডাউট ক্লিয়ার। হাইট কত লাগবে? হাইট লাগবে 152 সেন্টিমিটার। রান লাগবে তোমাদের, যখন তুমি এক্সাম কোয়ালিফাই হয়ে যাবে তারপর তোমার কি হবে? ফিজিক্যাল টেস্ট হয়। ফিজিক্যালে কি কি হবে? ফিজিক্যাল 1600 মিটার 6.5 মিনিটে, 10টা হবে তোমাদের পুশ আপ 1 মিনিটে, 10টা হবে সিট আপ 1 মিনিটে, 20টা হবে স্কোয়াট উঠাক ব্যাটাক 1 মিনিট। ভাই এত নর্মাল জিনিস, এত কোনো ব্যাপার। 6.5 মিনিট। আর্মির ধাবাক, যারা ভিডিও দেখছেন আর্মির ধাবাক তাকে বলে, টিএ চিত্তা, অগ্নিবীরের চিতা, ঠিক আছে? তো এবার তোমাদের অ্যাপ্লিকেশন হবে 134টা প্লাস তোমাদের সেন্টারে। এবার তোমরা বলে দাদা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এবার তোমাদের বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটা হবে তোমাদের পুরোপুরি অফলাইনে। ভ্যাকান্সি ভাই তাগড়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ কত জায়গাতে ভ্যাকান্সি এসেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। দেখো সর্বপ্রথম তোমাদেরকে আমি যে ফর্মগুলো দেবো, ঠিক আছে? সেই ফর্মগুলো তোমাকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। কি বললাম? তোমাকে যে ফর্মগুলো দেবো আমি, সেই ফর্ম কোথাও পাবে? ফর্ম তুমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, আমি কিন্তু সেন্ড করে দেবো, ঠিক আছে? অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই না যে অফলাইন বলে দৌড়ে চলে গেলে ভিডিও করে দিলাম। আরে ভাই, কার কোথায় চাকরি হবে কেউ বলতে না, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? আমারও একটা পরিচিত, আমাদের আশপাশ ছেলে, একটা ছেলে এর আগে চাকরি পেয়েছে ভাই।
ঠিক আছে, দুটো ভ্যাকেন্সি ছিল এই নন কম্পিউটারে, ঠিক আছে। তোমার কোথায় মাঠ করেছিল, পানাগড়ে মনে হয় মাঠ করেছিল, চাকরি পেয়ে গেছে। ভাই দেখো কার কোথায় চাকরি আছে না, ও মনে হয় হাউস কিপিং এ পেয়েছে মনে হয়। বলছে দাদা ভালো চাকরি দাদা, একদম মজার চাকরি, আমার ভিডিও দেখে পেয়েছে। ঠিক আছে, এটুকু হচ্ছে ব্যাপার। তো দেখো, তোমাদেরকে আমি বলবো অ্যাপ্লিকেশন করবো, চাকরি পাবা। মেন ব্যাপার, তোমরা দুটো এরকম খামলি দিলাম, আর আমি যে ফর্মটা দিলাম সুন্দর করে ফিল আপ করলে, প্রিন্ট আউট করে নিয়ে এসে, ঠিক আছে। আর তারপরে তোমার কি করবে, ফিল আপ করার পরে তোমার মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, এগুলো কি করবে, জেরক্স করে ভালো করে। জেরক্স করার পরে কি করবে, তোমার যদি সার্টিফিকেট থাকে হাউস কিপিং এর বা হসপিটালিটি, ঠিক আছে, থাকলে ভালো, না থাকলে কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তো তুমি কি করবে, সুন্দরভাবে তুমি কিন্তু এবার জেরক্স করে নিলে, ফর্মটা ফিল আপ করে নিলে, এরকম দুটো খাম কিনলে, তারপর তোমার কাজ কি, ফিল আপ করার পরে তুমি এবার কি করবে, এরকম দুটো খাম নেবে। এই বড় খামটা তুমি কি করবে, এই বড় খামটা এই, ঠিক আছে, এখানে তোমার প্রথমে লিখবে তোমার নাম, ঠিক আছে, তারপর তোমার বাবার নাম, তারপর তোমার ভিলেজ, তারপরে তোমার পোস্ট, তারপর তোমার এখানে ডিস্ট্রিক্ট, স্টেট, ঠিক আছে, তারপর তোমার পিনকোড, মোবাইল নাম্বার, ঠিক আছে, লিখে দিলে এখানে। আর এই বড় খামটা এখানে কি করবে, এখানে তুমি শুধু টু টু লিখলে, তারপরে এখানে তুমি কি লিখবে, যে অ্যাড্রেসে পাঠাবে, কোন অ্যাড্রেসে পাঠাবে। দেখো স্ক্যানে দেখতে পাচ্ছ মেরে লাটলা, ঠিক আছে, স্ক্যানে দেখতে পাচ্ছ যে কোন অ্যাড্রেসে পাঠাবে। দেখো তুমি ওখানে লেখা আছে, দেখো পোস্টাল অ্যাড্রেস, মানে তুমি যদি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাও, তাহলে এই যে এই যে পোস্টাল অ্যাড্রেস লেখা আছে, তার যে নিচে লেখা আছে, যে কোনো একটা অ্যাড্রেসে তুমি পাঠাতে পারো। আর তুমি যে কোনো এক জায়গাতে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ একই ডেটে সবকিছু হবে ভাই। এবার তুমি যদি মনে করো আমি দু জায়গাতে ফর্ম ফিল আপ করবো, আর দেখা গেলো যে একটা ফেল হলো, তার একটা আসতে পারে অ্যাডমিট কার্ড, হ্যাঁ সেরকম করতে পারো, কিন্তু এক জায়গাতে দুটো করবে না, রিজেক্ট হয়ে যাবে ভাই। ওকে, আর পাশে লেখা আছে ড্রপ বক্স লোকেশন, তুমি যদি মনে করছো আমি যে জমা দিয়ে আসবো, তাহলে ওই যে পাশে লেখা আছে ড্রপ বক্স লোকেশন, তার নিচে যে সবগুলো আছে ওর মধ্যে তোমাকে দিয়ে আসতে হবে, তুমি যে সেন্টারে দেবে। যেমন তোমাদেরকে এক্সাম্পল আমি আশপাশের বলছি, যেমন আসাম, ত্রিপুরা, ছেলেদিকে আমি বলছি, দাঁড়াও কয়টা কাছে কার, যেমন যেমন আসামের ছেলে শিলং এ অ্যাপ্লিকেশন করতে পারো, শিলং, মেঘালয় শিলং। তারপরে দেখো ব্যারাকপুর আছে, ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুরে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। 112 নম্বরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ব্যারাকপুরে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। যদি মনে করো যে ড্রপ বক্স দিয়ে যাবো, তাহলে এই যে লেখা আছে এই অ্যাড্রেসে দিয়ে চলে আসবে। আর ঠিক আছে, যেটা লেখা আছে তোমার স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর, ঠিক আছে। তারপর তোমার যে গেট নাম্বার দিয়েছে, ঠিক আছে, ওই যে তোমার ডিস্ট্রিক্ট 24 পরগনা, পিন নাম্বার 74 31 22, এই জায়গাতে তোমাকে তোমার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, যদি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাও। আর যদি ড্রপ বক্সে দাও, তাহলে ড্রপ বক্সে এটা দিয়ে আসতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর তেজপুরে যারা আসামের ছেলে, তাহলে 115 নম্বরে আসামের ছেলে দেখতে পারো, 117 নম্বরে গুয়াহাটি আছে, ঠিক আছে, তোমরা দেখতে পারো যেখানে ইচ্ছা। তারপরে 120 নম্বরে ওয়েস্ট বেঙ্গল পানাগড় আছে, ঠিক আছে। তারপর তোমার এখানে শিলং আছে 125 নম্বরের। তারপর তোমার এখানে কলকাতা আছে 133 নম্বরে, ওয়েস্ট বেঙ্গল ছেলে দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এরকম ভাবে তোমরা আছে, দেখবে তোমরা কোথায় তোমাদের সুবিধা হবে, সেই সেই জায়গায় তুমি অ্যাপ্লিকেশন করে আসবে। তো তোমাদের মানে অ্যাকচুয়ালি যেখানে মনে হবে যে অ্যাপ্লিকেশন করবো ভালো হবে, সুবিধা হবে, সেখানে তুমি অ্যাপ্লিকেশনটা করবে, ঠিক আছে, দেখে শুনে। ওখানে লেখা আছে ড্রপ বক্স যদি ফেলো, তো আলাদা অ্যাড্রেস দেওয়া আছে। আর যদি মনে করো যে আমি যে দিয়ে আসবো, ড্রপ বক্স যেটা বলছে যে দেওয়া আছে, আর তোমার মনে করো যদি আমি বাড়ি থেকে পাঠাবো বাই পোস্টে, তো তুমি পাঠাতে পারো। বাড়ি থেকে যদি পাঠাও, অর্ডিনারি পোস্ট করবে, কি বললাম, অর্ডিনারি পোস্ট। আদার্স যদি পোস্ট করো, রিজেক্ট হয়ে যাবে ভাই, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে ব্যাপার। তো তোমরা সর্বপ্রথম কি করবে, ফর্মটা তুলে এনে আসবে, ফিল আপ করবে, তারপর তোমার মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, আর তোমার যদি সার্টিফিকেট থাকে কিছু এক্সপিরিয়েন্স সেটা দিবে, না থাকলে কোনো অসুবিধা নেই, আর ডোমিসাইলটা ওকে জেরক্স করে নিলে। তারপর তোমরা কি করলে, এরকম দুটো খাম নিলে, আর ওগুলো ফিল আপ করার পরে তুমি কি করলে, একসঙ্গে করলে, আর ওই ফর্মগুলো যেগুলো ফিল আপ করলে সেগুলো একসঙ্গে করলে, দুটো খাম নিলে। তারপরে কি করলে, ছোট খামটা কি করবে, ছোট খামটা তোমার এখানে সর্বপ্রথম তোমার এখানে পুরো অ্যাড্রেস লিখে নিলে, তোমার নাম, তোমার বাবার নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার, অপশন নাম্বার লিখে দিলে, হ্যাঁ এটুকু। আর এখানে তোমার ফাঁকা থেকে গেলে এটাকে ফিল আপ করবে, ওই এয়ারফোর্স গুলোটা ফিল আপ করে তোমাকে অ্যাডমিট পাঠাবে। তো অ্যাডমিট পাঠার জন্য এখানে তোমার কি করবে, ডাক টিকিট, এখানে ডাক টিকিট তুমি লাগিয়ে নেবে, কত টাকা, 20 টাকার মতো লাগিয়ে নেবে ডাক টিকিট। ওখানে পোস্ট অফিসে গিয়ে বলবে যে আমাকে ডাক টিকিট দাও, 20 টাকার ডাক টিকিট দিয়ে দেবে, তুমি আঠা দিয়ে এখানে মেরে দেবে, কারণ তোমার বাই পোস্টে অ্যাডমিট আসবে, তো সেই জন্য। ওকে, আর এখানে ফাঁকা থেকে ছোটটা, এটা তোমার ওরা ফিল আপ করবে, এটাতে অ্যাডমিট আসবে। ওকে, আর এই বড় খামটাতে বললাম তো, তোমার এখানে পুরো ডিটেলস লিখে দেবে, তোমার নাম, তোমার বাবার নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিলে, এটা পুরো ডিটেলস।
ওকে, তারপর তোমরা এখানে 2 বলে ওই যে অ্যাড্রেস তুমি দেখালাম ওর মধ্যে তুমি যেখানে তুমি যদি মনে ড্রপ বক্সে দেবো ড্রপ বক্সে লক্সিন লিখে দিয়ে আসবে। তুমি যদি মনে করো আমি অ্যাড্রেসে পাঠাবো অর্ডিনারি পোস্ট করে, তো সে সেটা লিখবে বাস, দিয়ে বাই পোস্টে পাঠিয়ে দেবে। এবার তুমি ওই ডকুমেন্টসগুলো এই ছোট খামটি করবে আর এই খামের তলায় ভরে দিলে পাঠিয়ে দেবে, বাস এইটুকু কাজ, আর কোনো কাজ নেই ভাই। তারপর যখন তুমি অ্যাডমিট আসবে আরাম চলে আসবে। অ্যাডমিট কবে আসবে? তুমি অ্যাডমিট আসতে লাগবে, আমি বলে দেবো, টেনশন নেই। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিয়েছি ভাই। শর্ট লিস্ট হবে প্রথমে, তারপর তোমার এখানে এক্সাম হবে, তারপর তোমার এখানে স্কিল টেস্ট মানে টেস্ট হবে হাউস কিপার ব্যাপারে, ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশন করবে হাউস কিপারে, ঠিক আছে। আর তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল একসঙ্গে হবে ভাই। ঝড় হচ্ছে চাকরি, এগুলো তো ভাই তুরন্ত চাকরি, নসিবে থাকলে এগুলোতে কার নসিবের চাকরি আছে কেউ বলতে পারবে না, কারণ এগুলোতে মানে মানে জলদির মধ্যে সবকিছু করে দেয় না, 1-2 দিনের মধ্যে সবকিছু কমপ্লিট। এমনকি জয়নিংও তোমার জলদির মধ্যে করে দেয় 10-15 দিনের মধ্যে। ওকে, তো এটুকু ছিল স্পেশাল ব্যাপার। তো এবার তোমরা দেখো, ভাবনা চিন্তা করো, দিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা করবে। আর আরো সব আপডেট আমার কাছে আছে কিছু, আমি যেগুলো জলদি দিয়ে দেবো, টেনশন নেই আর্মির ব্যাপারে। তো এটি আসলে ভিডিও, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।